হাই বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি তেঁতুলের আচার, যা গরম লেগেছি। 2-3 দিন তো ভিডিওই দিতে পারিনি, তো আজকে এটা বানালাম তেঁতুলের আচার। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই তেঁতুল নিয়ে নিচ্ছি, পাকা তেঁতুল, কাঁচা হবে না, পাকা নিতে হবে। 250 গ্রাম পাকা তেঁতুল, ওটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। সব তেঁতুলগুলো এইভাবে খোলা ছাড়িয়ে নিতে হবে। আমার এই তেঁতুলের আচারটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজে একটা ফলো করে দিও। এবার তেঁতুলগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দেব সর্ষের তেল, কারণ সর্ষের তেলই আচার ভালো হয়। 2 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর দেব 5 ফোড়ন দিয়েছি, কিছুটা 5 ফোড়ন দিয়েছি পরিমাণ মতো। এবার দিয়ে দেবো ইমলিটাকে, মানে তেঁতুলটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু করে। এতে হলুদ দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ নুন, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 250 গ্রাম তেঁতুল নিয়েছি, কারণ খোলা ছাড়িয়ে তোমার 200 গ্রাম হয়েছে, তো আমি চিনি নিয়েছি 100 গ্রাম, তো আমার চিনি লেগেছে 100 গ্রাম মতো। চিনিটা দিয়ে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো দিতে হবে, নাহলে পুড়ে যাবে। হাই দিলে স্লো দিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি আমি জিরে, পরিমাণটা বেশি আছে, আর দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি মৌরি, আর দিয়েছি 5 ফোড়ন। সব দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়েছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এই তেঁতুলের আচারটা খুবই টেস্টি হয়, আর অল্প কিছু পরিমাণে মশলা লাগে। খুবই ইজি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে জানিও কেমন লাগলো।